এমপি আনোয়ারুল আজিম হত্যা, খাগড়াছড়ির পাহাড় থেকে 2 আসামিকে ধরল ডিবি। একেবারে হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে ধরা হয়েছে 2 আসামিকে, এমন খবর বলা হচ্ছে। একটু বেশি নাটকীয়তা হয়ে যাচ্ছে কিনা জানি না, কেননা এই ঘটনায় টিম ইন্ডিয়ায় যাচ্ছে, নেপালে যাচ্ছে, তারপরে আসামি ধরতে একেবারে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার নিয়ে যেতে হচ্ছে। তো আমাদের কি মানে ফেইল, আমাদের খাগড়াছড়ি থানা বা ওই সমস্ত জায়গায় তো আমাদের যথেষ্ট র্যাব আছে, বিজিবি আছে, তারপরে আমাদের পুলিশ আছে। তো তারা কি করছে আমি ঠিক বুঝলাম না। আর এরা তো মানে এমন না যে সশস্ত্র একটা অবস্থায়, মানে চরমপন্থী যে ফাইট করতে হবে, সেরকম কোনো ব্যাপার ছিল। যাই হোক, আমি জানি না এগুলি কেন জানি মনে হচ্ছে যে আনোয়ার আজিম আনার হত্যার কারণটা কি, কারা হত্যা করেছে, কেন করেছে, সবই এখন পরিষ্কার হওয়ার কথা। কেননা 2 প্রান্তের 2 চৌকস দল, বাংলাদেশ প্রান্তে ডিবি, ওই প্রান্তে ওদের গোয়েন্দা, তারা যখন নাকি তদন্ত করছে, এটা এত জটিল হবার কথা না। আমাদের মতন সাধারণ মানুষ যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং অনেক ঘটনা আমরা দেখেছি, তার থেকে ধারণা করি যে এত জটিল ঘটনা না। কেন এটা জটিল হচ্ছে, কেন এরকম নাটকীয়তা তৈরি হচ্ছে, বুঝতে পারছি না দর্শক। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার আজিম আনারকে কলকাতায় খুন করে 19শে মে দেশে ফেরেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজি। এরপর থেকে তারা পলাতক। বুধবার তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান সফল হয়েছে। পরে সেখান থেকে এই হত্যাকাণ্ডে জড়িত মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিকেলে জানান, 2 আসামিকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছেন তারা। গত 13ই মে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে খুন হন আনোয়ার আজিম আনার। তদন্ত সংশ্লিষ্ট পুলিশের ভাষ্য, এই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তারা খুনের আগে গত 2রা মে কলকাতায় গিয়েছিলেন। এরপর 21শে মে এমপি খুনের ঘটনায় দেশে শিমুল ভুইয়া, তার ভাতিজা তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান গ্রেপ্তার হলে মুস্তাফিজুর এবং ফয়সাল আত্মগোপনে চলে যান। গোয়েন্দা পুলিশ বলছে, আনোয়ার আজিম খুনের খবর প্রকাশের পর থেকেই ক্রমাগত অবস্থান পরিবর্তন করছিলেন মুস্তাফিজুর রহমান এবং ফয়সাল। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে এই 2 জনের অবস্থানের কথা জানা যায়। পরে ডিবির একাধিক দল হেলিকপ্টার নিয়ে অভিযানে যুক্ত হয় এবং ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদও হেলিকপ্টার যোগে খাগড়াছড়িতে যান। খুব ব্যয়বহুল অভিযান হয়ে যাচ্ছে। এখন ঘটনা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে এগুলি কতখানি যুক্তিসঙ্গত হচ্ছে এইভাবে। আর অন্যদিকের খবর হচ্ছে যে সেই ওই গ্যাস বাবুর যে 3টা মোবাইল, সেই মোবাইল যে পুকুরে ফেলে নষ্ট করা হয়েছিল, সেটি মানে উদ্ধারের জন্য জেলেরা আপ্রাণ চেষ্টা করেও সেই মোবাইল 3টি আর উদ্ধার করা যায়নি। ফলে আবার হয়তো উদ্ধার হবে। এইগুলি কতদিন ধরে চলবে, কবে পুরো বিষয়টা আয়ত্তে আসার পর মামলা এবং তার বিচার শুরু হবে, সেটা এখন দেখার বিষয় দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।